সম্মানিত ভিউয়ার্স, আমরা মুসলমান। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক জাতি বসবাস করে। তো বেশিরভাগ আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। আমাদের ভিতরে বিয়ে শাদী সম্পর্কে যে মাসলা মাসাইলগুলি আছে সে সম্পর্কে আমি অত দূরে যাব না, তবে আমি সংক্ষেপে বলছি। যেমন মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, আমাদের ধর্মে বিয়ে জায়েজ। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের এই চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোনকে বিয়ে করা নিয়ে ওরা ছিছি করে। এটা নাকি ওদের ধর্মে যায় না। ওদের ধর্ম নাকি আমাদের চাইতে বড় আদর্শিক ধর্ম। কিন্তু এই যে একটা ভিডিওতে আমি দেখলাম, আপন ভাই আর আপন বোন দুজন তাদের প্রেমের সম্পর্কে মানে পরকীয়ায় লিপ্ত। তারা একে অপরকে ভালোবাসে। তাদের নাকি বোনটি বলছে তিনি নাকি সন্তান সম্ভবা তার ভাইয়ের। এমন হৃদয় বিদারক ঘটনা আমি জীবনে কোনো দিন শুনিনি আর দেখিও নি। আপনারা দেখেছেন কিনা কমেন্টে জানিয়ে যাবেন। কিন্তু আমার কাছে এটা এতটাই লজ্জাজনক যে একটা মানব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপন মায়ের পেটের বোনকে কোনো ধর্ম সমর্থন করে কিনা আমার জানা নাই। আমি যতটুকু জানি, আমার ততটা জ্ঞান নাই, তবে যারা ধর্মজ্ঞানী আছেন তারা হয়তো বলতে পারবে। আপন বোনকে মুসলিম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্ট বলেন, যত ধর্ম আছে আমার জানা নাই কোনো ধর্মে আপন বোনকে বিয়ে করা বা আপন বোনের সাথে পরকীয়া করা। এ মানে আমার মনে হয় আমি দেখেছি ছাগলের বাচ্চা মায়ের পেটে জন্ম নিল, তারপরে 2 বছর পর সে বড় হলো, সে মায়ের সাথেই আবার মিলন করতেছে। ওই চতুষ্পদ জন্তু, কুকুরও তাই। তাহলে কি মানব জাতি কি কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেল? না ভাই, কিছু এদের মতো কিছু কুলাঙ্গার মানব জাতিকে নিকৃষ্ট করে উপস্থাপন করতে চাচ্ছে মানুষের কাছে। ওরা আধুনিকতার নামে এই অসভ্যতা কি বরদাস্ত করা যায়? চলুন না দেখে আসি ভিডিওটি। ये मेरा भाई है और मैं इसकी बहन हूँ। हम दोनों आपस में प्यार करते हैं और मैं इसके बच्चे की माँ बनने वाली हूँ, इसीलिए मैंने शादी की है और इस रिश्ते को कोई तोड़ने वाला नहीं है। मैं इससे प्यार करती थी और मैं इसके बच्चे की माँ बनने वाली हूँ। তো দেখলেন, আসলে আমি ব্যক্তিগতভাবে কোনো ধর্মকে ছোট করে দেখতে চাই না। আমার ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ। পরধর্মকে নিন্দা করা, পরধর্মকে ছোট করা, পরধর্মের প্রতি আঘাত করা, এটা আমার ধর্ম সমর্থন করে না। বরঞ্চ পরধর্মকে সম্মান করতে শেখায় ইসলাম। কিন্তু এই কুলাঙ্গারকে সম্মান করা আমার চিত্তে আসে না যে একে সম্মান করা উচিত। কিন্তু আমার মনে হয় এই বিষয়টি এতটাই কুরুচিপূর্ণ, আমি বলবো কুরুচিপূর্ণ, এত কুরুচিপূর্ণ ঘটনা পৃথিবীতে বিরল। আমি এর মানে অন্তরের অন্তরস্থল থেকে অতি ঘৃণা ভরে এই মেয়েটাকে আমি ধিক্কার জানাই, এই ছেলেটাকে আমি ধিক্কার জানাই, সাথে সাথে এদের পরিবারকেও অসচেতনতার কারণে। কিন্তু আপনারাও আমার সাথে এই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং প্রতিবাদের ভাষায় কমেন্টগুলো করে যাবেন। আমি ব্যক্তিগতভাবে এই কুলাঙ্গারের আইনানুগ শাস্তির দাবি করি। সে যে দেশের নাগরিক হোক না কেন, আমার জানা মতে কোনো দেশের সংবিধানে বা কোনো দেশের আইনে এটাকে বৈধতা দিছে বলে আমার জানা নাই। যদি থাকে তা হয়তো বা কোথাও কোনো রাষ্ট্রে থাকতে পারে। কিন্তু আমরা মুসলমান হিসাবে যে ধর্মেরই আপনি মানুষ হন না কেন, আপনি হিন্দু হতে পারেন, আপনি খ্রিস্ট হতে পারেন, আপনি বুদ্ধ হতে পারেন, আপনি মুসলিম হতে পারেন, কোনো ধর্মেই আমি জানি, যতটুকু জানি, এটাকে এই ঘটনাকে সমর্থন করবে না, করেনি, কোনো কালে করবে না। তাই আপনিও আমার মতো প্রতিবাদের ভাষায় লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন এবং প্রতিবাদমূলক কমেন্টগুলো করে যান, যাতে মানুষ এর থেকে শিক্ষা নিতে পারে এবং সচেতন হতে পারে। ধন্যবাদ। একই সাথে আপনাদের একটি কথা বলে যাই, সেটা হচ্ছে আমার এই পরশপাথর চ্যানেলটি অন্যায়, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলে। এটা একটি মানবতার চ্যানেল, এটা একটি মানব সেবাও বলতে পারেন। আপনি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে মানব সেবায় অংশগ্রহণ করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। খোদা হাফেজ।